নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাব শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে অষ্টম অধ্যায়ের পরবর্তী অংশ। চৈতন্যদেবের সঙ্গলাভের আশায় রাজকার্য হইতে অবসর লইবার জন্য সনাতনের অন্তরে তীব্র আকাঙ্ক্ষা জাগিলেও তিনি মুক্ত হইবার কোনো পথ খুঁজিয়া পাইতেছিলেন না। তাহার কাজ অতীব দায়িত্বপূর্ণ। নবাবের অতি প্রিয় বিশ্বস্ত অমাত্য তিনি। তাহাকে ছাড়া হুসেন শাহের মোটেই চলে না। সনাতন ভাবিয়া দেখিলেন, নবাব তাহাকে যেরূপ ভালোবাসেন তাহাতে সহজে ছাড়িবেন বলিয়া মনে হয় না। তবে কোনো প্রকারে তাহার অপ্রীতিভাজন হইতে পারিলে তখন অবশ্যই তাড়াইতে হইবে। নানা ভাবনা চিন্তা করিয়া অবশেষে তিনি রাজ দরবারে যাওয়া, নবাবের সঙ্গে দেখা করা ও কাজকর্ম সব বন্ধ করিলেন। এদিকে নবাব তাহাকে না দেখিয়া চিন্তিত হইয়া খবর লইবার জন্য লোক পাঠাইলেন। সনাতন বলিলেন, অসুস্থ আছে। খবর শুনিয়া নবাবের মন উদ্বিগ্ন হইল। তিনি সনাতনের চিকিৎসার জন্য রাজবৈদ্যকে নিযুক্ত করিলেন। রাজবৈদ্য সনাতনের আবাসে আসিয়া তাহাকে দেখিয়া গেলেন এবং ফিরিয়া গিয়া বলিলেন, সনাতনের স্বাস্থ্য ভালোই আছে, তাহার দেহে কোনো ব্যাধি নাই। চিকিৎসকের মুখে সনাতন সুস্থ শরীরে গৃহে অবস্থান করিতেছেন শুনিয়া নবাবের মনে অতীব বিস্ময় জন্মিল। তিনি অনুসন্ধান করিয়া আরও জানিতে পারিলেন, সনাতন সুস্থ শরীরে ঘরে থাকিয়া ব্রাহ্মণ পণ্ডিতগণের সঙ্গে শাস্ত্রচর্চা, তত্ত্বকথা ও ভগবত ভজনে দিন কাটাইতেছেন। তাহার অনুপস্থিতিতে কাজকর্মে বিশৃঙ্খলা দেখা যাওয়ায় নবাবের খুব অসুবিধা হইতেছিল। তিনি তাহার অসুখের জন্য বিষম ভাবনায় পড়িয়াছিলেন, কিন্তু এখন সমস্ত ব্যাপার শুনিয়া ততোধিক চিন্তিত হইলেন এবং স্বয়ং অনুসন্ধান করিবার ইচ্ছায় গোপনে জনৈক অনুচরকে সঙ্গে লইয়া সনাতনের গৃহে গমন করিলেন। পণ্ডিতগণ সহ সভাতে বসিয়া সনাতন শাস্ত্র বিচার করিতেছেন। এমন সময় নবাব আসিয়া উপস্থিত। সকলেই শশব্যস্তে উঠিয়া দাঁড়াইলেন এবং সসম্ভ্রমে যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করিলেন। সনাতন অতিশয় সম্মান সহকারে নবাবকে অভ্যর্থনা করিয়া উপযুক্ত আসনে বসাইলেন। সনাতনের শরীর সম্পূর্ণ সুস্থ দেখিয়া রাজা কহে, তোমার স্থানে বৈদ্য পাঠাইল। বৈদ্য কহে, ব্যাধি নাহি, সুস্থ যে দেখিল। আমার যা কিছু কার্য সব তোমা লইয়া, কার্য ছাড়ি রহিলা তুমি ঘরেতে বসিয়া। মোর যত কার্যকাম সব কইলে নাশ, কি তোমার হৃদে আছে কহ মোর পাশ। সনাতন কহে, নহে আমা হইতে কাম, আর একজন দিয়া করো সমাধান। তবে রাজা ক্রুদ্ধ হইয়া কহে আরবার, তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার। জীব পশু মারি কইল চাকলা সব নাশ, এথা তুমি কইলে মোর সর্বকার্য নাশ। সনাতন করজোড়ে নিবেদন করিলেন, আপনি দেশের অধিপতি, অপরাধীকে শাস্তি প্রদান করুন। গৌরেশ্বরের মনে ভীষণ সন্দেহের উদ্রেক হইল। সনাতন পাছে অন্যত্র পলায়ন করেন, সেই জন্য ক্রুদ্ধ হইয়া তাহাকে বন্দি করিয়া লইয়া গিয়া আটক করিয়া রাখিলেন। কিছুদিন পরেই উড়িষ্যা সীমান্তে অশান্তি উপস্থিত হওয়ায় নবাবের স্বয়ং সেখানে যাইবার প্রয়োজন হইল। পুরাতন বিশ্বস্ত মন্ত্রী সনাতনকে সঙ্গে চলিবার জন্য নবাব বিশেষ অনুরোধ করিলেও তিনি কিছুতেই সম্মত হইলেন না। নবাবকে বিনীতভাবে জানাইলেন, তথায় যাইবে তুমি দেবতার দুঃখ দিতে, মোর শক্তি নাহি তোমার সঙ্গেতে যাইতে। নবাবের সন্দেহ আরও বাড়িয়া গেল। যাত্রা করিবার পূর্বে সনাতনকে বিশেষ কড়া পাহারায় আটক রাখিয়া গেলেন। সনাতনের বন্দি দশার কথা শুনিয়া সকলেই অতীব দুঃখিত হইল। তাহার আত্মীয় স্বজনেরা বিশেষ চিন্তিত হইলেন। এ সংবাদ শ্রীরূপেরও অবিদিত রহিল না। এদিকে শ্রীরূপ ও অনুপম চৈতন্যদেবের প্রতীক্ষায় প্রয়াগে আছেন। এমন সময় হঠাৎ একদিন তাহার শুভাগমন বার্তা পাইলেন।
খবর পাইয়াই দুই ভাই তৎক্ষণাৎ ছুটিয়া গিয়া তাহার শ্রীচরণ বন্দনা করিলেন। তাহাদিগকে পাইয়া চৈতন্যদেবের অন্তরেও বিশেষ হর্ষের সঞ্চার হইল। কুশল সমাচার বিনিময় পর রূপ অতিশয় কাতরভাবে স্বীয় অগ্রজের বন্দিদশার উল্লেখ করিয়া সকল ঘটনা তাহাকে নিবেদন করিলেন। চৈতন্যদেব তাহাদিগকে আশ্বাস প্রদান করিয়া বলিলেন, ভগবান তাহার ভক্তকে বেশি দিন দুঃখে রাখেন না, সনাতন শীঘ্রই মুক্ত হইবেন। প্রভু কহে, সনাতনের হইয়াছে মোচন, অচিরাতে আমাসহ হইবে মিলন। ত্রিবেণী সঙ্গমের নিকটেই চৈতন্যদেবের আসন স্থির হইল। ত্রিবেণীর উপরেও প্রভুর বাসাঘর স্থান, দুই ভাই বাসা কইল প্রভু সন্নিধান। আমরা পূর্বেও দেখিয়াছি, রূপ সনাতন মুসলমান নবাবের সংসর্গ হেতুই হোক অথবা অন্য কোনো কারণেই হোক আপনাদিগকে পতিত ভাবিয়া সংকুচিত থাকিতেন এবং চৈতন্যদেবের সমীপস্থ হইতে বা শ্রীচরণ স্পর্শ করিতে চাহিতেন না। এমনকি তিনি জোর করিয়া তাহাদিগকে আলিঙ্গন করিতে চাহিলেও অতিশয় কাতরভাবে বিনয় নম্র বাক্যে নিষেধ করিতেন। তিনি কিন্তু তাহাদের বাক্য গ্রাহ্য করিতেন না। পরম পবিত্র জ্ঞানে তাহাদিগকে প্রেমালিঙ্গনে বদ্ধ করিয়া পুলকিত হইতেন। তিনি তাহাদের এই লজ্জা সংকোচ ভাঙিবার জন্য যতই তাহাদিগকে নিকটে টানিবার চেষ্টা করেন, তাহারা ততই আপনাদিগকে অধিক অপরাধী বলিয়া মনে করেন। পরিশেষে চৈতন্যদেব শাস্ত্র প্রমাণ সহায় তাহাদের মনের সংশয় দূর করিয়া বুঝাইয়া দিলেন, ভগবত ভক্তির সর্বাপেক্ষা পবিত্রকর বস্তু। ভক্তি প্রভাবে নীচ উচ্চ পবিত্র হয় এবং ভক্তিহীন ব্যক্তি উচ্চকুলে জন্মিলেও মহা অপবিত্র। চৈতন্যদেবের ও অন্যান্য পণ্ডিত সাধু মাহাত্ম্যগণের মুখে ভগবত ভক্তির মাহাত্ম্য ও পবিত্রকর প্রভাবের কথা শুনিয়া ধীরে ধীরে তাহাদের অন্তরের সংকোচন কাটিয়া গেল। তাহার সকলের সঙ্গে মিশিয়া সেই পূর্ণ ক্ষেত্রে ভগবত ভজনে পরমানন্দে দিন কাটাইতে লাগিলেন। চৈতন্যদেব শ্রীরূপকে অতি উচ্চ অধিকারী বুঝিতে পারিয়া তাহার ওপর বিশেষ কৃপা প্রকাশ করিলেন এবং ভক্তির শ্রেষ্ঠ তত্ত্বসমূহ যাহা তিনি নিজ জীবনে অনুভব করিয়াছিলেন ও রামানন্দ রায় হইতে প্রাপ্ত হইয়াছিলেন, সেই সমস্ত রহস্য ও সাধ্য সাধন শিক্ষা দিলেন। তাহার উপদেশ অনুযায়ী সাধন ভজনে অগ্রসর হইয়া শ্রীরূপ দিনে দিনে ভগবানের বিশেষ কৃপা উপলব্ধি করিতে লাগিলেন। প্রয়াগের মেলায় ভারতের সর্বসম্প্রদায়ের সাধু মহাত্মারাই সমবেত হন। চারি মূল বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম বিষ্ণুস্বামী সম্প্রদায়ভুক্ত সুপ্রসিদ্ধ আচার্য শ্রীমৎ বল্লভ ভট্টও সেই বৎসর মেলা উপলক্ষে আসিয়া প্রয়াগেও অবস্থান করিতেছিলেন। লোকমুখে তিনি অসাধারণ প্রভাবশালী সন্ন্যাসী শ্রীমৎ শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীর নাম ও তাহার অলৌকিক ভাবভক্তির কথা শুনিয়া একদিন দেখা করিতে আসিলেন। উভয়ে ভগবত প্রসঙ্গ আরম্ভ হইল। সন্ন্যাসীর মুখে সহজ সরল ভাষায় উচ্চ তত্ত্বকথা শুনিয়া ও তাহাতে অদৃষ্টপূর্ব ভাব ভক্তি দেখিয়া ভট্টের মন মোহিত হইল। তিনি বহুক্ষণ তাহার নিকটে থাকিয়া সৎ প্রসঙ্গে অতিবাহিত করিলেন। চৈতন্যদেবের সহচর শ্রীরূপ ও অনুপমের দীনতা এবং তাহাদের ভক্তিভাবপূর্ণ উজ্জ্বল মুখমণ্ডল দেখিয়া ভট্টের মনে কৌতূহল জন্মিল। তিনি তাহাদের পরিচয় জিজ্ঞাসা করিলেন। চৈতন্যদেব দুই ভাইয়ের পূর্ব পরিচয় দিয়া তাহাদের অপূর্ব ত্যাগ, তিতিক্ষা ও ভক্তি বিশ্বাসের কথা শুনাইলে ভট্টের বিস্ময়ের সীমা রহিল না। পরিচয়ের পর দুই ভাই স্বাভাবিক দীনতাবশত দূর হইতেই ভট্টকে অতিশয় শ্রদ্ধা সহকারে প্রণাম করিলে ভট্ট তাহাদিগকে আলিঙ্গন করিবার জন্য দুই হস্ত প্রসারিত করিয়া অগ্রসর হইলেন। কিন্তু দুই ভাই সসংকোচে আরও পশ্চাতে হটিয়া গিয়া করজরে বিনীতভাবে নিবেদন করিলেন, অস্পৃশ্য পামর মুই না ছুঁই হোমরে। বিষ্ণুস্বামী সম্প্রদায় খুব আচার বিচারী ও সম্প্রদায়ের গোস্বামীরা নিজেদের পবিত্রতা ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য সর্বদা সতর্ক থাকেন। এজন্য চৈতন্যদেবও ভট্টকে সম্বোধন করিয়া বলিলেন,
ইহানা স্পর্শীহ ইহ জাতি অতিহীন, বৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ। তথাপি ভট্ট অগ্রসর হইয়া তাহাদিগকে প্রেমালিঙ্গনে বদ্ধ করিলেন এবং চৈতন্যদেবের মুখের দিকে চাহিয়া ভাগবতের একটি শ্লোক আবৃত্ত করিলেন। হে ভগবান, অহো যাহার জিহ্বাগ্রে তোমার নাম বর্তমান, সে চণ্ডাল হইলেও পূজনীয়। যাহারা তোমার নাম উচ্চারণ করেন তাহারাই তপস্যা করেন, যজ্ঞ করেন, তীর্থস্থান করেন, বেদ অধ্যয়ন করেন, তাহারাই প্রকৃত আর্য। আলাপ পরিচয়ে সন্ন্যাসীর প্রতি বল্লভাচার্যের খুব অনুরাগ জন্মিল। তাহাকে সঙ্গীদের সহিত নিমন্ত্রণ করিয়া একদিন স্বীয় বাসস্থলে যমুনার অপর পারে লইয়া গেলেন। নূতন স্থানে আসিয়া চৈতন্যদেবের মনেও খুব হর্ষের সঞ্চার হইল। তিনি উৎফুল্ল অন্তঃকরণে যমুনায় অবগাহন করিয়া উঠিলে ভট্ট তাহাকে নূতন গৈরিক বস্ত্র পরিধান করাইলেন এবং সন্ন্যাসীকে সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে যথাবিধি মাল্য চন্দনাদি দ্বারা ভূষিত করিয়া এবং ধূপ দীপাদি দ্বারা অর্চনা করিয়া ভিক্ষা করাইলেন। অলৌকিক সন্ন্যাসীর আগমন বার্তা অতি দ্রুত প্রচারিত হওয়ায় চতুর্দিক হইতে দর্শনার্থীর আগমনে ক্রমে সেখানে ভিড় জমিয়া উঠিল। রঘুপতি উপাধ্যায় নামক জনৈক ত্রিহুত মিথিলাবাসী শাস্ত্রজ্ঞ কবি ও কৃষ্ণভক্ত ব্রাহ্মণ নিকটে বাস করিতেছিলেন। তিনিও সন্ন্যাসীকে দর্শন করিতে আসিলেন। পণ্ডিত ব্রাহ্মণ শাস্ত্রবিধি ও প্রচলিত প্রথা অনুযায়ী সন্ন্যাসীকে ওম নমো নারায়ণায় বলিয়া অভিবাদন করিলেন, কিন্তু সন্ন্যাসী প্রচলিত প্রথা পালন করিলেন না। কবিবরকে শ্রীকৃষ্ণ ভক্ত বুঝিয়া তিনি নমো নারায়ণায় উচ্চারণ না করিয়া কৃষ্ণে মতিরস্তু বলিয়া আশীর্বাদ বর্ষণ করাতে ভক্ত কবির অতিশয় আনন্দ জন্মিল। অনেকক্ষণ ধরিয়া উভয় ভগবত বিষয়ে আলাপ আলোচনা হইল। সন্ন্যাসীর মুখে সহজ সরল ভাষায় ভক্তি ও ভগবত তত্ত্বের অতি নিগূঢ় রহস্য সকল অবগত হইয়া পণ্ডিতের বিস্ময়ের সীমা রহিল না। চৈতন্যদেবও ব্রাহ্মণের কবিত্বের খ্যাতি ও শ্রীকৃষ্ণ ভক্তির কথা জানিয়া তাহার মুখ হইতে শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছু শুনিবার জন্য বারবার আগ্রহ প্রকাশ করিয়া রঘুপতি উপাধ্যায় দুইটি শ্লোক আবৃত্তি করিলেন। সুমধুর শ্লোকের কবিত্ব রসে ও ভক্তিভাবে চৈতন্যদেবের অন্তরে প্রেমাবেশ হইল। তিনি বাহ্য জগৎ ভুলিয়া গেলেন। ভাবাবস্থায় তাহার দেহের উজ্জ্বল কান্তি ও অদ্ভুত সাত্ত্বিক বিকাশসমূহ দেখিয়া সকলেই বিস্মিত হইল। উপাধ্যায় স্তম্ভিত হৃদয় পুনঃ পুনঃ প্রণাম ও স্তব স্তুতি করিতে লাগিলেন। বল্লভ ভট্ট এবং তাহার পুত্রদ্বয়ও বিস্মিতভাবে এই অলৌকিক মূর্তি নিরীক্ষণ করিয়া ভক্তি ভরে চরণে প্রণত হইলেন। কিছুক্ষণ পরে ভাব উপশম হইলে চৈতন্যদেব উপাধ্যায়কে প্রেমালিঙ্গনে বদ্ধ করিলেন। ব্রাহ্মণ নিজেকে কৃতার্থ মনে করিয়া আনন্দে নৃত্য করিতে লাগিলেন।